সুতরাং বিএনপির অবস্থা তো এখানে হায়ের পক্ষেই আছে, তাই তো দেখা যাচ্ছে এখন। এখানে খুব টেকনিক্যাল বিষয়, এটা ঠিক, এটা তো কোনো মার্কার নির্বাচন নয়। আপনার প্রথমত হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, গঠনের পর থেকে সরকার তিনটা বিষয়কে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে বলেছে, মূল ম্যান্ডেটের জায়গায় তিনটি বিষয়, একটি হচ্ছে সংস্কার, একটি বিচার এবং নির্বাচন। আপনি যদি ইতিমধ্যে খেয়াল করেন যে বিচারের কার্যক্রম তো বেশ ভালোভাবেই এগিয়ে চলছে বা খানিকটা অগ্রগতি হয়েছে, অপরদিকে নির্বাচনের সব আয়োজন হচ্ছে। নির্বাচনের সঙ্গে এখন গণভোটের বিষয়টা এসেছে। গণভোটের বিষয়টা কিন্তু শুরুতে কারো মাথায় ছিল না। সংস্কারের নানান প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা, সেগুলিতে 30টিরও অধিক রাজনৈতিক দল একসঙ্গে বসে দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে যে ঐক্যমত্যে পৌঁছেছে, সেই ঐক্যমত্যের ভিত্তিতেই শেষ দিকে আসলো যে তারা যে সিদ্ধান্তগুলি নিয়েছে রাজনৈতিক দলগুলি সংস্কার বাস্তবায়নের জন্য, সেই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সেই পদ্ধতির একটি হচ্ছে গণভোট। সবগুলি দল একসঙ্গে সম্মত হয়েছে, তাহলে গণভোটে তারা যে বিষয়গুলিতে একমত, সেগুলিতে মানুষেরও একমত আছে কিনা সেটা একটু যাচাই বাছাই করা। সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে সরকারের যেহেতু এটা একটা ম্যান্ডেটের পার্ট এই সংস্কারটা করা, এই সংস্কারের উদ্দেশ্যেই যেহেতু প্রস্তাবগুলি গণভোটে যাচ্ছে, তার মানে কি আপনি সরকার তো এই সংস্কারগুলি চাচ্ছে বলেই এ পর্যন্ত অগ্রগতি। রাজনৈতিক দলগুলি এই সংস্কারগুলি চাচ্ছে, কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলির ভিন্ন মত রয়েছে, সেই ভিন্ন মত সহ বা ভিন্ন মতের আলোচনার প্রেক্ষিতেই সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে মানুষের কাছে পরিষ্কার করার কিছু ব্যাপার আছে। সরকার পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কেন হ্যাঁ, কেন না। হ্যাঁ হলে কি হবে সেটা বলে দেওয়ার মধ্য দিয়ে নাটার মানেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। সেই বিবেচনায় সরকার মনে করে, সরকার বিভিন্ন আইনজ্ঞের সঙ্গে এই বিষয়ে আলাপ করেছে, সরকার এই বিষয়ে কীভাবে মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারে। আইনজ্ঞরা মনে করছেন যে এ বিষয়ে কোনো অসুবিধা নেই, সরকার হ্যাঁ হলে কী সুবিধা এটা সরকার ব্যাখ্যা করতে পারে। সেই জায়গা থেকে সরকার গণভোটের পক্ষে বা গণভোটে মানুষ হাঁ দিলে কী ধরনের প্রাপ্তি হবে বা কী ধরনের পরিবর্তন হবে সেই বিষয়গুলি নিয়ে এখন প্রচারণা করছে, এটাই বাস্তবতা। এখানে জুলাই সনদ এবং চার্টার মাঝখানে কিছু তফাৎ এবং সেখানে অনেক দলের পক্ষে বিশেষ করে বিএনপির তরফে বলা হয়েছে যে তারা যেভাবে মেনে এসেছিলেন সেটা শেষ পর্যন্ত সেই আকারে থাকেনি, বিশেষ করে গণভোটটা যে আকারে হচ্ছে শেষ পর্যন্ত। সেটার ব্যাপারে এই দূরত্বটা কি ঘুচেছে বা এই বিষয়ে কি পরে আর কোনো আলোচনার সুযোগ তৈরি হয়েছে? দেখুন, এই দূরত্ব যদি না ঘুচতো, কিছু বিষয় আছে যে হয়তো প্রকাশ্য আলোচনায় অনেক কিছু আসেনি, অপ্রকাশ্য আলোচনায় দূরত্ব গুছেছে বলেই তো এই বিষয়ে কারো কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নেই। বিএনপি তো দল হিসেবেই বলছে যে গণভোটে হার বিপক্ষে যাওয়া বা নার পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বিএনপি এটা অ্যাডমিট করছে যে গণভোটে, বা বিএনপির যারা নানানভাবে বিভিন্ন ক্যাম্পেইনে আমরা কারো কারো পরিষ্কার দেখছি, তারা বলছেন যে গণভোটে কেন হ্যাঁ যেতে হবে বা বিএনপি সংস্কারের বিষয়ে কতটা আন্তরিক সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করছেন। বরঞ্চ আমি যেটা দেখি যে বিএনপি এক ধরনের এই জায়গায় খানিকটা ভিকটিম হচ্ছে ভিন্নভাবে। ভিকটিম হচ্ছে কীভাবে, বিএনপির বিভিন্ন নেতার নামে বা বিএনপির মনে হয় এরকম বিভিন্ন ফেসবুক আইডি খুলে পেজ খুলে সেখান থেকে এক ধরনের নার ক্যাম্পেইন হচ্ছে, যেটা পার্টি হিসেবে বিএনপি খানিকটা বিব্রত বলে মনে হচ্ছে বিএনপি লোকজনের বক্তব্যের মধ্য দিয়ে। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে এই যে হাঁ ভোট যদি জিতে আসে গণভোটে, তাহলে আসলে কতদূর অগ্রগতি হচ্ছে? যে সংস্কারের কথা বলা হচ্ছিল, যে ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হচ্ছিল, সেটা এই 1.5 বছরের আলোচনা এবং শেষমেশে গণভোটে আসার ফলে আসলে কি অর্জন করছে যদি হ্যাঁও জিতে আসে? হ্যাঁ জিতে আসলে তো মৌলিক অনেকগুলি বিষয় আছে যেগুলিতে কোনো নোট অফ ডিসেন্ট নাই, অ্যাটলিস্ট যদি আমরা এভাবে বিবেচনা করি, যেগুলিতে কোনো নোট অফ ডিসেন্ট নাই সেগুলির বিষয়ে তো পার্লামেন্ট সংস্কারের জন্য একটা দ্বৈত রোল পাচ্ছেই। পার্লামেন্টে এমপিরা দুইটা রোল নিয়ে আসছেন। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ যেটা, সেই পরিষদে আলোচনা করে সেগুলি সংবিধানে কীভাবে লিপিবদ্ধ হবে সেই পরিষদ নির্ধারণ করবে। অপরদিকে যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে সর্বোচ্চ সেগুলি নিয়ে তাদের পার্লামেন্টে তখন আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলি নির্ধারণ করার সুযোগ তৈরি হবে। এটাই তো, এখানে কোনো জটিল কোনো বিষয় নেই আসলে। এটাকে কেউ কেউ অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তোলার চেষ্টা করছে, কখনো কখনো দেখা যায়। এর বাইরে আমরা এখানে জটিল কোনো বিষয় দেখি না।